আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, এবং এখনও যদি কেউ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও। তাহলে যখনই ভিডিও আপলোড করা হবে তখনই সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, এবং আরও নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা দেখতে পাবে। ঠিক আছে, দেখো আজকে আমরা করব ক্লাস 5-এর রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রার ফার্স্ট সামেটিভের 1 নম্বর স্কুল, সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল। 1-এর ক, একটি নিরেট শঙ্কুর সমতল সংখ্যা ড্যাশটি এবং বক্রতল ড্যাশটি। শঙ্কুর সমতল সংখ্যা 1টি আর বক্রতল সংখ্যা 1টি। 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক সংখ্যা কটা? সাধারণ গুণনীয়ক হচ্ছে 1টা, কারণ এটা মৌলিক সংখ্যা। ঠিক আছে, তার মানে হবে 1টি। নেক্সট দেখো, 3 এবং 8-এর সব থেকে ছোট সাধারণ গুণিতক কত? 3 আর 8-এর সব থেকে ছোট গুণিতক হচ্ছে 3 আর 8-এর গুণফল। 3 8 24, কারণ 24-এর থেকে ছোট এমন কোনো সংখ্যা নেই যেটা 3 দিয়েও যায় 8 দিয়েও যায়। অ্যাকচুয়ালি 3 আর 8-এর লসাগু দুটোই হচ্ছে নিজেদের মধ্যে মৌলিক, তাই তাদের গুণফলটা হবে 24। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার অন্তর। তাহলে দেখো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4টে 9। ঠিক আছে, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে 100। তাহলে বিয়োগ করলে 9 9, এটা হচ্ছে 8 9। ঠিক আছে, নেক্সট দেখো 2-এর ক, দুটি সংখ্যার গসাগু 5 এবং লসাগু 60। একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত? তাহলে আমরা কি জানি, দুটি সংখ্যার লসাগু ইন্টু গসাগু ইজিক্যাল টু সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটির গুণফল, এখানে দেখো একটা সংখ্যা দেয়া আছে, তাহলে একটা সংখ্যা দিয়ে যদি এই গসাগু লসাগুর গুণফলকে ভাগ করি তাহলে অপর সংখ্যাটা পাবো। তাহলে কি হবে, আমরা জানি দুটি সংখ্যার গুণফল ইজিক্যাল টু গসাগু গুণ লসাগু। তাহলে সুতরাং অপর সংখ্যা তাহলে 5 গুণ 60 বাই 15, তাহলে অপর সংখ্যা হবে 20। ঠিক আছে, নেক্সট হচ্ছে 2-এর খ, দুটি সংখ্যার যোগফল হচ্ছে 2 4 2 0 এবং তাদের বিয়োগফল হচ্ছে 1 2 2 4। তাহলে সংখ্যা দুটি কি কি? তাহলে দেখো জিনিসটা কেমন, দুটো সংখ্যা হচ্ছে, একটা হচ্ছে প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা ইকুয়াল টু 2 4 2 0। আবার প্রথম সংখ্যা বিয়োগ দ্বিতীয় সংখ্যা 1 2 2 4। তাহলে এবার এই দুটোকে যদি আমি যোগ করে দিই, দ্বিতীয় সংখ্যা এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে দ্বিতীয় সংখ্যা কেটে যাবে। তাহলে দুটো এখানে প্রথম সংখ্যা হলো, তাহলে 2 প্রথম সংখ্যা যোগ করেছি,
তাহলে এই দুটো যোগ হবে, দুটো যোগ করলেই প্লাসে মাইনাসে কেটে যায়। তার মানে 4 4 6 3, এটা 2 গুণ হয়। তাহলে প্রথম সংখ্যা ইকুয়াল টু 3 6 4 4 বাই এই 2টা এখানে গুণ ছিল, এই পাশে আসলে 2 হবে। 2 দিয়ে কাটাকুটি হলে 1 18 2 2, এটা হচ্ছে প্রথম সংখ্যা বেরোলো। তাহলে প্রথম সংখ্যা একটা বেরোলো 1 আর 2 2, তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার যোগফল ছিল এইটা। তাহলে দ্বিতীয় সংখ্যা কি হবে? এইটা থেকে এটা বিয়োগ করতে হবে। সুতরাং দ্বিতীয় সংখ্যা 2 4 2 0 বিয়োগ 1 8 2 2, তাহলে এটা বিয়োগ করলে এটা হবে 8, 10 ধরেছি হাতে 1, এটা হয়ে যাবে 3। 3 কত হলে 12 হয়? 9 আর 3 12, হাতে 1, 8 আর 1 9, 9 কত হলে 14 হয়? 9 আর 5 14, তাহলে 598। তাহলে একটা সংখ্যা 1822 আর একটা 598, ঠিক আছে। এরপরে দেখো গয়েরটা বলেছে 1 এবং 10-এর মধ্যবর্তী যৌগিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। যৌগিক সংখ্যা কী কী হবে? 2 4 6 8, ঠিক আছে, মধ্যবর্তী বলেছে, তো তাদের যোগফল কি হবে? 2 4 6 8, তাহলে 8 আর 6 14, 14 আর 4 18, 18 আর 2 20, ঠিক আছে। নেক্সট দেখো 6 0 7 2 5 দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম। বৃহত্তম সংখ্যা মানে 7 0, শূন্যটা প্রথম দিলে তো হবে না, তাহলে 5 অঙ্কের হবে না, তাহলে 7 0 6 5 2। আর ক্ষুদ্রতম সংখ্যাটা কি হবে? ক্ষুদ্রতম সংখ্যা 2 দিয়ে শুরু হবে, তাহলে 2 0 5 6 7। তাহলে বৃহত্তম সংখ্যাটা হলো 7 0 6 5 2। ক্ষুদ্রতম সংখ্যাটা কি হবে? 2 0। আচ্ছা, বৃহত্তম সংখ্যা এখানে শূন্য হবে না, 7 6 5 2 এইখানে শূন্য হবে, 7 6 5 2 0। আর ক্ষুদ্রতমতে এখানে শূন্য হবে, 2 0 5 6 7, এটা ক্ষুদ্রতম, ঠিক আছে। নেক্সট 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লেখো। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এইটা, এটা স্থানীয় মানে আর কিছু বিস্তার করার নেই, সবই 0 0ই হবে, প্লাস 0 সবই 0, এটাকে আর কিছু বিস্তার করার নেই। এটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে এইটা, এটাকে বিস্তার করলে 900 প্লাস 99 প্লাস 9, ঠিক আছে। এটা বৃহত্তম সংখ্যা 3 অঙ্কের, আর এটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এরপরে দেখো 3-এর দাগের একটি ভাগ অঙ্কে ভাজক, ভাগফল ও ভাগশেষ যথাক্রমে এইটা, তাহলে ভাজ্য নির্ণয় করো। ভাজ্য ইকুয়াল টু তাহলে কি হবে? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ।
তাহলে ভাজ্য ইজিক্যাল টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে কি হবে? তার মানে 4, 2, 5, 8 গুণ ভাগফল মানে 34 প্লাস 12। তাহলে এটা গুণ করলে কি হয় দেখো, 4, 2, 5, 8, 4 8 32, 2 হাতে 3, 20 আর 3 23, হাতে 2, 4 দুগুণে 8 আর 2 10 0, হাতে 1, 16 আর 1 17, 3 8 24, 4 হাতে 2, 3 5 15 আর 2 17, 7 হাতে 1, 6 আর 1 7, 3 4 12। তাহলে 2 7 7, 7 আর 7 14, 4 হাতে 1, 4 1। তাহলে 1 4 4 7 7 2 যোগ 12। তাহলে 2 আর 2 4, 7 আর 1 8। এইটা হবে উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো খ। অতুল বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ হচ্ছে এত টাকা। তাহলে মাসিক আয় কত? তাহলে মাসিক খরচ যদি এই টাকাটা হয়, সেখানে 7 মাসের খরচ বার করতে হবে। সেই 7 মাসের খরচটাই 6 মাসের আয়। তাহলে মাসিক আয় মানে সেটাকে আবার 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে অতুল বাবুর মাসিক খরচ 12270 টাকা। সুতরাং 7 মাসের খরচ 12270 গুণ 7, 0 7 7 49, হাতে 4, 7 দুগুণে 14 আর 4 18, হাতে 1, 7 দুগুণে 14 আর 1 15, হাতে 1। তাহলে প্রশ্নানুযায়ী অতুল বাবুর 6 মাসের আয় 8589 টাকা। সুতরাং অতুল বাবুর 1 মাসের আয় 85890/6। 6 দিয়ে করলে 6 1 6, 2 আর 5, 4 6 24, 3 6 18, 9 নামলো, 6 1 6, 3 আর 0 5, 1 4 3 1 5। তাহলে তার মাসিক আয় হচ্ছে এই টাকাটা, 1 4 3 1 5। ঠিক আছে, নেক্সট গ নাম্বার। সর্বাধিক কতজনের মধ্যে 22টি লিচু ও 66টি কালোজাম সমানভাবে ভাগ করা যাবে? প্রত্যেকে কয়টি করে কালোজাম পাবে? তাহলে এটা কি করতে হবে? গসাগু নির্ণয় করতে হবে। 22 আর 66-র গসাগু নির্ণয় করতে হবে। দুই দিয়ে গেলে 11, 2 দিয়ে গেলে 33, 11 দিয়ে গেলে 1 আর 3,
তাহলে এখানে হয়ে যাবে 2 গুণ 11 মানে 22। তাহলে সর্বাধিক 22 জনের মধ্যে 22টি লিচু এবং 66টি কালো জাম সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। প্রত্যেকে কটি করে কালো জাম পাবে? তাহলে 66 ভাগ 22, প্রত্যেকে কালো জাম পাবে 66 ভাগ 22, 3টি করে। ঠিক আছে।